আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফোনে মহিলাকে কুপ্রস্তাব। মেদিনীপুরের নেতার অডিও ভাইরাল হয়েছে। গুরুত্বপূর্ণ নথি পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছেন। ঠিক কি অডিও শোনাবো আপনাদের। তবে যেখানে বলবো যাবে তো? যেখানে মানে কোথায় বলুন? আমার তো সম্মান আছে, সব নিশ্চয়ই গোপন। বুঝতে পারছি। তখন হলে ভালো হবে। মানে আমি তো ফ্রি আছি, আপনি বলুন। ওই সন্ধ্যা 6টা থেকে 8টা না হবে না? কোথায় যাবো বলুন? ওই জয়গড়ের সময় জানালে আমি বলে দেবো। না মানে বলছি যাবেন কোথায় সেটাই জানতে চাইছি। একটি ঘর আছে ওইখানে, আপত্তি নেই তো? না আপত্তি নেই, আমি বলছিলাম আমার চিঠিটা যে মানে আটকে রেখেছে ইচ্ছে করে, আপনাকে তো বলেছিলাম, আপনি তো কিছু করছেন না। আচ্ছা, চিঠিটার ব্যাপারে আলোচনা আমি করে দেবো উকিলবাবুর সাথে। আর এই ডকুমেন্টস গুলো সবগুলোই আদায় করে দেবো। আপনি মনে আমার কথা বুঝতে পারেননি, এবারে তো সেই যখন বমলা বেঁচেছিল বলে দিয়েছিলেন। আপনি আগে মন থেকে ঠিক করুন, আপনার কাগজ সব আদায় করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শোভন। শোভন, এই বিশ্বনাথ পান্ডা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি একেবারে সক্রিয় নেতা? ঠিক তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, এবং তারই পাশাপাশি এই বিষয়ে তার বক্তব্য কি? দেখো অনিন্দিতা, যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে এই অডিও মূলত ভাইরাল করা হয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে একটি মহিলাকে, মেদিনীপুর শহরেরই একজন মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছেন মেদিনীপুর শহরের একজন বিশিষ্ট নেতৃত্ব। এবং যেটা জানা যাচ্ছে যে অডিও ভাইরাল হয়েছে তাতে শোনা যাচ্ছে যে ওই মহিলাকে কোনো একটি কাজ করে দেওয়ার নাম করে কিন্তু তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এই বিষয়ে অস্বীকার করেছেন এবং তিনি সম্পূর্ণ জানিয়েছেন যে এটা রাজনৈতিক চক্রান্ত, বিরোধী দলের পক্ষ থেকে এভাবে তাকে এবং তার যে দল তাকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অডিও ভাইরাল করা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু এটা প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের কালচার একমাত্র এই দলেই রয়েছে, যে দলের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই দলেই কিন্তু এই ধরনের কালচার রয়েছে, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে বিজেপির দাবি। বেশ, আমরা শুনবো অভিযুক্ত তার কি বক্তব্য। বানানো কোথায় কে অডিও ছাড়লো, এই বাজে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। আপনার সম্মানহানি করার চেষ্টার কি কোথাও কোনো সম্মান হানি করবো বললেই হয় না। এখন বিষয় হচ্ছে যে রাজনীতি করতে গেলে এসব নোংরামি এখন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা গত দুজন বড় বড় নেতার ছবি পেয়েছেন তো, মানুষ দেখেছে তো, ভাবছে তাহলে তৃণমূল কংগ্রেসকে কিভাবে খারাপ করা যায়। তা আমার মনে হচ্ছে যে আপনারা আমাকে হাইলাইট করে দিলেন, এরপর আমার দেখবেন কুশপুত্তলিকা দেওয়া হবে, সেদিন আমি মনে করবো যে আমার রাজনীতি সার্থক। আর এই ভাইরাল অডিও নিয়ে কি বলছে বিজেপি শুনুন। বাংলা নিজের মেয়েকে চায়, কোথায় চায়? তৃণমূল নেতাদের ভোগের বস্তু হিসেবে ফাঁকা ঘরে ডেকে পাঠাচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আরে তৃণমূলের কালচার এটা, একজন মহিলাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাকে একটি ফাঁকা ঘরে কে ডেকে পাঠাচ্ছে? তৃণমূলের শহর সভাপতি। মানুষকে ভাবতে হবে যে তৃণমূলের পাশে আর তারা থাকবে কিনা। আজ তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। দিল্লিতে কোন পথে হবে বিরোধী আন্দোলন, কি ভূমিকা থাকবে তৃণমূল সাংসদদের, সেই সুরই বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। দিল্লিতে বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াবে তৃণমূল। সোমবার তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিকেল 4:30টায় ভার্চুয়ালি হবে এই বৈঠক। দিল্লিতে ইন্ডি জোটে থাকা তৃণমূল সাংসদদের বিরোধিতার সুর সোমবারই বেঁধে দিতে পারেন তৃণমূল নেত্রী। তৃণমূলের অস্ত্র 3টি ইস্যু: 1 বাঙালি যাত্রাভিমান, 2 কেন্দ্রীয় বঞ্চনা, 3 SIR। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, মারধরের অভিযোগ এ নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর ছড়েছে সংসদেও। বাঙালি যাত্রাভিমানে আঘাতের এই অভিযোগ নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে।
2022 মার্চ থেকে 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ। হাইকোর্টের নির্দেশের পরেও গড়িমসি কেন্দ্রের। 1 আগস্টের মধ্যে প্রকল্প শুরুর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেও কোনো উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের তরফে। এই বিষয়েও আলোচনা হতে পারে সোমবারের বৈঠকে। 8 আগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে ইন্ডি জোট। হাতিয়ার এসআইআর। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। এই বিষয়টি নিয়েও দিল্লিতে ঝাঁঝ বাড়াতে চাইছে তৃণমূল। যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে, তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। 21-এর মঞ্চ থেকে 26-এ সুর বেঁধেছেন তৃণমূল নেত্রী। ফোকাসে বাঙালি আবেগ। গত 28শে জুলাই বোলপুরে ভাষা মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার ঝাড়গ্রামেও বাঙালি জাত্যাভিমানে শান দেবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোমবারের বৈঠকে 26-এর বিধানসভা নির্বাচন নিয়েও সাংসদদের নির্দেশ দিতে পারেন মমতা। সংসদীয় এলাকার সাংসদদের ভূমিকা কি হবে তার নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। নিউজ 18 বাংলা। আজ বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আজ বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক হবে। এসআইআর ও বাংলার পরিযায়ীদের হেনস্থায় চড়া সুর তৃণমূলের। মোকাবিলা নিয়েই আলোচনার সম্ভাবনা সেই বৈঠকে। বাংলা বলায় বাংলাদেশি তকমা, আটক, নির্যাতন। বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগি দেওয়ার অভিযোগ। বঙ্গভবনে দিল্লি পুলিশের চিঠি নিয়ে সরব তৃণমূল। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। অবিলম্বে দিল্লি পুলিশের নির্দেশ সংশোধনের দাবি। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি। দিল্লি পুলিশের বিরুদ্ধে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার প্রতিবাদ। এক্স হ্যান্ডেলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, তারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই ভাষাতেই দেশের কোটি কোটি মানুষ কথা বলেন, সেই ভাষাকেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি নির্যাতনে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা। দিল্লি পুলিশ, বিজেপি ও স্বরাষ্ট্র মন্ত্রকের ক্ষমা দাবি করছেন তিনি।